الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم الحمد لله শুকরিয়া আদায় করতেছি সে মহান রব্বুল আলামিনের যে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আল্লাহ রব্বুল আলামিন আবহাওয়াকে অনুকূলে রেখে আমাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দিলেন। এজন্য আমরা সকলে সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াতের ভিত্তিতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজ দুনিয়ার মধ্যে আমরা বেশিরভাগ মানুষ আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আজ দুনিয়ার মধ্যে তারা ব্যস্ততা নিয়ে, তারা যে এত দুনিয়ার মধ্যে ব্যস্ততা, তাদের যে দুনিয়ার মধ্যে এত কাজকর্ম যে তারা কোনো সময় অবসর হতে পারে না। আপনি যখন আপনার কোনো আত্মীয় স্বজনকে ফোন দিয়ে তাদেরকে আপনি আপনার বাসায় ডাকবেন, তো আপনি খেয়াল করে দেখবেন অনেক আত্মীয় স্বজন তারা উত্তর দিয়ে থাকে যে সংসার নিয়ে, পরিবার নিয়ে অনেক ব্যস্ত আছি, এজন্য এখন যেতে পারবো না, যখন সংসারের কাজ শেষ, পরিবারের কাজ শেষ হবে আমরা তখন যাব। আপনি যদি তাকে এই কথাটা সকালে ফোন দিয়ে বলেন, আর যদি আপনি দুপুরে ফোন দিয়ে তাকে বলেন যে আজকে অমুক গ্রামে তোমার আজ অমুক ব্যক্তি মারা গেছে, তোমার অমুক আত্মীয় মারা গেছে, তো আপনি দেখবেন আপনি তাকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে সে তার কাজের ব্যস্ততাকে রেখে আপনার জানাজায় উপস্থিত হবে। তাহলে দুনিয়ার মধ্যে আপনি একজন ব্যক্তিকে সকালে যখন বললেন যে আপনি আপনার বাড়িতে তাকে দাওয়াত করলেন, কিন্তু সে আসলো না কারণ সে ব্যস্ত। কিন্তু আপনি যখন দুপুরবেলা তাকে ফোন দিয়ে ডাকতেছেন আর বলতেছেন একজন ব্যক্তি মারা গেছে, তো দেখবেন ওই ব্যক্তিটা তাড়াতাড়ি চলে আসলো। এর মানে মানুষ দুনিয়ার মধ্যে এত ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যে আমরা আল্লাহ তাআলাকে ডাকার মতো, আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো নিয়ে আমাদের শুকরিয়া আদায় করার দরকার ছিল। আল্লাহ তাআলাকে ডাকা, এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করা, এইগুলো আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ দুনিয়ার মধ্যে আমরা ব্যস্ত থাকি টাকা পয়সা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, তারপরে আমরা ব্যস্ততা থাকি দুনিয়ার মধ্যে আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে, তাদের রিজিক নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে থাকি।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইব্রাহিমের এই 7 নম্বর আয়াতের মধ্যে এমন একটা বার্তা দুনিয়াবাসীকে দিতেছেন, যদি এই বার্তাকে আপনি ফলো করেন, আপনার যত প্রকার পেরেশানি আর চিন্তা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই একটি আয়াতে কারিমা আপনার সমস্ত টেনশন পেরেশানকে দূর করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, দুনিয়ার মধ্যে মানুষ হাজার হাজার কাজ নিয়ে, ব্যবসায়িকরা তাদের ব্যবসা নিয়ে, চাকরিজীবী তাদের চাকরি নিয়ে, অফিস আদালতকারী অফিস আদালত নিয়ে দুনিয়ার মধ্যে সব মানুষ ব্যস্ততার মধ্যে পড়ে গেছে। আজ আমাদের সমাজের দিকে তাকালে, আমাদের দেশের দিকে, আমাদের রাষ্ট্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন আমাদের এলাকায়, আমাদের সমাজে মসজিদ মাদ্রাসা ব্যাপক হয়ে গেছে, কিন্তু মসজিদ ব্যাপক হতে পারে কিন্তু মুসল্লি কমে গেছে। কিন্তু আমাদের এই মুসল্লি কমে যাওয়ার কারণ দুনিয়ার মধ্যে মানুষ ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের এই 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, ওই নিয়ামতকে বাড়িয়ে দেব, ওই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া লা ইন কাফারতুম, যদি তুমি আমার নিয়ামতের নাশুকরি করো, তাহলে আমি তোমার কাছ থেকে এই নিয়ামতটা, আমি যেই নিয়ামতটা তোমাকে দিয়েছিলাম, এই নিয়ামতটাকে আমি আযাবে পরিণত করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, লা ইন শাকারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই নিয়ামতটাকে আমি তোমাদের জন্য আযাবে পরিণত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখানে বলতে পারতো আমি আযাবে পরিণত করব না, আমি এই নিয়ামতটা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা না বলে তিনি বলতেছেন আযাবে পরিণত করে দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন এই একই আয়াতের মধ্যে এমন কিছু বার্তা দুনিয়াবাসীকে দিতেছেন, যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আজ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জিনিসপাতি দিয়েছেন, যত কিছু আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নিয়ামত। আমাদের সন্তান আমাদের জন্য নিয়ামত, আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য, মোট কটা যত জিনিস আমাদের দুনিয়ার মধ্যে রয়েছে, এই প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য নিয়ামত। আর এই প্রত্যেকটা জিনিসকে নিয়েই আমাদের পেরেশান। আমাদের পেরেশান আমার পরিবার পরিজন কি খাবে, আমাদের পেরেশান আমার সন্তানটা ভালো হবে কিভাবে, আমাদের পেরেশান আমার বাড়ি ভালো হবে কিভাবে, আমাদের পেরেশান আমার গাড়ি হবে কিভাবে। এই পেরেশানির মধ্যে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা তুমি যতই পেরেশানির মধ্যে থাকো, তুমি যতই পেরেশানির মধ্যে থাকো, তুমি যদি আমাকে ডাকতে পারো আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে তোমার জন্য ডাবল ডাবল করে দেব। তুমি আমাকে ডাকবে একবার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে তোমাদের জন্য 10 গুণ বাড়িয়ে দেব। তুমি একবার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা এই নিয়ামতকে, ওই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টা নিয়ামত দিয়ে দেব। এখন আপনি দুনিয়ার মধ্যে যদি একটি সন্তান পাওয়ার পর যদি আপনি খুশি হয়ে যান, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম অনুযায়ী, তার কিতাব অনুযায়ী এটা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সন্তানটাকে এমনভাবে নিয়ামত দিয়ে সাজিয়ে তুলবে যে আপনার সন্তানটাকে আদর্শ সন্তান বানাবে, আপনার সন্তানকে ওই সন্তানের কাতারের মধ্যে লিপিবদ্ধ করে দেবে, আপনার সন্তানকে ওই সন্তানের মতো বানাবে যেই সন্তানকে নিয়ে আজ পুরা বাংলাদেশ গর্ব করে, যেই সন্তানকে নিয়ে পুরা বাংলাদেশ গর্ব করতেছে। আপনি যদি আপনার সন্তানটা পাওয়ার পর শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে কবুল করে নেবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই ব্যস্ততার
অবকাশ কোনো সময় শেষ হবে না, আমাদের ব্যস্ততা সর্বদাই থাকবে। এই ব্যস্ততার মধ্যে যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যস্ততাকে অবসান ঘটিয়ে, এই ব্যস্ততাকে শেষ করে অবসর সময় আমাদেরকে দিয়ে এই নিয়ামতকে আমাদের জন্য বৃদ্ধি করে আমাদের সামনের জীবনটা আলোকিত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার গুণগানকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো মেনে, যাতে করে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করে সামনে যাতে করে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, শুকরগুজার বান্দা